অপরিসরের শাসন করেছে। তারপর ইসলাম এসেছে। ইসলাম এমন একটা পর্যায়ে এসেছিল যে এই মুহূর্তে পৃথিবীটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের একটা যুগ। সেই যুগের আমরা সবাই সচেতন, আমরা জানি সেই যুগে কেমন অন্যায় হতো। নারীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, এখন তো আমরা আলট্রাসাউন্ড করি। তখনকার তারা এতটাই বর্বর ছিল, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, বন্ধু বান্ধব বসে আছে, একজন বললো এই মেয়েটার গর্ভে একটা ছেলে আছে, আরেকজন বললো আর মেয়ে আছে। এতটুকু কথার উপরে এরা কি করতো, এতটা নির্মম ছিল, ওই মেয়েকে রাস্তায় পেট ফেরে সন্তান বের করে দেখতো সেটা নারী দেওয়া, কতটা বর্বর ছিল। এবং ইসলামী ইতিহাসে অসংখ্য ঘটনা এসেছে, বাবা তার আপন কন্যা সন্তানকে বড় হওয়ার পরে তারা সেই জাহেলিয়াত যুগে কন্যা হওয়াটাকে নিজেদের জন্য লজ্জাস্কর মনে করত, অপমান মনে করতো। আরে আমি মেয়ের বাবা, এটা তাদের কাছে সমাজে বলাটা ছিল অপমানের। এই জন্য অসংখ্য অগণিত ঘটনা এমন ঘটেছে, নিজের সন্তানকে নিজ হাতে গর্ত করে তারা মাটি দিয়েছে। একজন সাহাবী যিনি এরকম করেছিলেন, উনি মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা ফেটে যায়, আমার মেয়ের সেই আওয়াজটা এখন আসে। আমি সফরে ছিলাম, বাইরে ছিলাম, আমি আসছি বাড়িতে, আমার স্ত্রী, আমার ফোনের যুগ ছিল না, জানার সুযোগ ছিল না, হয়তো 6 মাস 1 বছর 2 বছর পরে উনি বাড়িতে আসছে, আসার পরে দেখুন ওনার ঘরে একদিন ফুটফুটে একটা মেয়ে সন্তান, একেবারে ফুটফুটে, খুবই দেখতে ভালো লাগতেছে। আসা মাত্র এটা আমার আব্বু আব্বু বলছে, কিন্তু তুই এতটা পাষাণ, উনি বলেন আমি এতটা পাষাণ ছিলাম, কন্যা হয়েছে, আমার স্ত্রী আমাকে বলেনি, আমি জানিনি, কিন্তু এই সন্তান বড় হয়েছে, কিন্তু আমি সমাজে কিভাবে মুখ দেখাই, আমার কন্যা সন্তানের বাবা আমি, এটা মুখ দেখাতে আমার জন্য এটা অপমান করছিল। এই জন্য আমি মাকে বললাম তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও। মেয়েকে নিয়ে একদিন বের হয়েছে, মেয়ে জিজ্ঞেস করছে আব্বু তুমি কই যাও, বলে আসো। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একটা মরুভূমিতে গিয়ে, ধর্মানহীন জায়গায় গিয়ে মেয়ে খুঁজতেছেন, মাটি খুঁজতেছেন। ওই বাচ্চা মেয়েটা, বাবা কষ্ট করতেছে, ঘামে গেছে, উনি ওনার কাপড় দিয়ে বাবার শরীর মুছে দিয়েছে। এইভাবে করতে করতে গর্ত করা শেষ। অনেকক্ষণ করে বাবা তুমি কেন গর্ত করছো, বাবা কথা বলছে না, শুধু গর্ত করতেছে। একটা পর্যায়ে গিয়ে যখন অনেকটা গভীর হয়েছে, মেয়েকে বলতেছে মা দেখো তো এখানে। যখন মেয়ে গর্তের দিকে হামু দিয়েছে, উপর হয়েছে, এই নিষ্ঠুর বাবা বলেন যে আমি আমার সন্তানকে ধাক্কা দিয়ে আমি গর্তের ভিতরে ফেলে দিয়ে পড়ে চাপা দিয়েছিলাম। আমার মেয়ে বারবার বলছে বাবা তুমি আমাকে কেন এই গর্তের ভিতরে এখানে আমাকে রেখে যাচ্ছ, ফেলে দিচ্ছ, কেন এখানে মাটি চাপা দিচ্ছ, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি জীবনে তোমাকে আমার বাবা হিসেবে পরিচয় দেবো না, বাকি তুমি আমার জীবনটা বাঁচো। সাহাবী বলেন, কেঁদে কেঁদে বলতেছেন সাহাবীটা যে আমার এতটা অসংখ্য হৃদয় ছিল, আমি আমার এই সন্তানের ডাক, আমার এই সন্তানের বাবা আমাকে বলাতে পারেনি, আমি তাকে জীবন্তভাবে সেখানে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে এসেছি। এটা ছিল জাহিলিয়াতের যুগ, যেখানে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা সেই জাহিলিয়াতের যুগে ছিল না। আমরা অনেক ঘটনা দেখি, নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, নারীদের 2 পয়সার মূল্য সমাজে ছিল না, কোনোভাবে ছিল না। ইসলাম যখন আসলো, আমাদের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে নারী অধিকারের কথা আমরা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলাম যে পরিমাণ নারীকে অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এতটা দিতেও পারেনি। এবং ইসলামী খিলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নারী যতটা নিরাপদ ছিল অতীতে, ভবিষ্যতে, বর্তমানে এতটা নিরাপদ কোন রাষ্ট্র দিতে পারেনি, ঠিক 100% এটা নিশ্চিত। ইসলাম কি বলেছে, যখন একজন কন্যা সন্তান জন্ম হলো, এই কন্যা সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, যার একটা কন্যা হলো, সে যদি তাকে সঠিকভাবে লালন পালন করে, তাকে দেখাশোনা করে, সুশিক্ষায় শিক্ষিত করে, একটা সৎ পাত্রে পাত্রস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই উম্মত জান্নাত। সুবহানাল্লাহ। ছেলের ক্ষেত্রে কিন্তু বলেন, মেয়ের ক্ষেত্রে, যেখানে সমাজ জাহিলিয়াতের যুগে মেয়েকে কোনো মূল্যায়ন করা ছিল না, সেখানে ইসলাম একেবারে উল্টা বলছেন, সন্তানকে মেয়েকে লালন পালন করার মাধ্যম দিয়ে একজন বাবা হিসেবে সে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সুবহানাল্লাহ। ইসলাম অধিকার দিয়েছে এই জন্য। এবং ইসলামী যুগে আমরা দেখতে পাই নারীরা সর্বক্ষেত্রে, আমরা অনেকেই আমাদের প্রতি অভিযোগ রাখে যে ইসলাম নারীকে ঘরবন্দি করে রেখেছে, ইসলাম নারীকে অধিকার দেয়নি। আমরা অনেক সময় বলে থাকি, আপনি সাহাবায়ে কেরামের যুগের ইতিহাসটা দেখেন, সেটা তো আমাদের ইসলামের যুগের সর্বনিম্ন, কি বলে, এর চেয়ে ভালো যুগ তো ভবিষ্যতে, অতীতে কোনো সময় ছিল না, ভবিষ্যতেও এর চেয়ে ভালো আমরা মুসলমান সেটা দাবি করতে পারি না। সাহাবায়ে কেরামের যুগে আমরা দেখি নারীরা যুদ্ধের ক্ষেত্রে, নারীরা ব্যবসার ক্ষেত্রে, নারীরা নাই কোথায়, কিন্তু ইসলামের বিধিবিধান মেনেই তারা এই কাজগুলো করেছিল। এই জন্য ইসলামের খিলাফা, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়িত থাকে, শুধু একটা দিক, এটা তো নারীর দিক বলা হবে। এভাবে শিশুদের ক্ষেত্রে দেখেন, আপনি পৌরদের ক্ষেত্রে ইসলামের যুদ্ধ নীতি আছে,
যুদ্ধের বিধান আছে। ইসলামের যুদ্ধের বিধানের ক্ষেত্রে শিশু বাচ্চা যদি আসে, শিশু বাচ্চার গায়ে যুদ্ধের ময়দান, যেখানে বর্তমান যেটা মনে করা হয় যুদ্ধের ময়দানের জন্য সবকিছু হবে, যুদ্ধের ময়দানে সবকিছু আমরা বৈধ মনে করে থাকি। এমনকি বর্তমান আমরা যেটা দেখতেছি ফিলিস্তিনের উপরে ইসরায়েলের পক্ষ থেকে বাচ্চাদেরকে সাধারণ জনগণকে হত্যা করা হচ্ছে, অথচ ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো যুদ্ধের ময়দান হলেও কোন পৌর বৃদ্ধ মানুষ যিনি যুদ্ধের ময়দানে আসে নাই তার গায়ে হাত দিতে হবে। ছোট বাচ্চা শিশু তার গায়ে হাত তোলার অধিকার ইসলামে নাই। শুধুমাত্র ইসলাম ওই সময় হাত যে যুদ্ধের ময়দানে এসেছে সক্ষম, তার গায়ে সে যখন আমাকে আক্রমণ করতে চায় আমি তাকে আক্রমণ করবো। ইসলাম যুদ্ধের ক্ষেত্রে যেখানে একটা মারামারির একটা অবস্থান, সেখানে ইসলামের নীতিমালা আছে, একবার সঠিক নীতিমালা কি? পুরো পৌরর গায়ে বুড়োর গায়ে যে যুদ্ধ অক্ষম তার গায়ে হাত তোলা যাবে না, ওই শিশুর গায়ে হাত তোলা যাবে না যে শিশু যুদ্ধের শুরু, নারীদের গায়ে হাত তোলা যাবে না। সব জায়গায় ইসলামের একটা সাম্য ভারসাম্য, জুলুমের কোন জায়গা ইসলামে নেই, অবিচারের কোন জায়গায় ইসলামে নেই। ইসলামী খেলাফত এই জন্যই আমাদের দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে সেই আইয়ামে জাহিলিয়াতকে স্বর্ণের যুগে রূপান্তর করেছে, যেটা আমাদের জন্য এখন স্বর্ণযুগ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর চেয়ে সর্বশ্রেষ্ঠ যুগ আর হবেই না। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল